হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলি ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে জানো তো সব রান্না কমপ্লিট হয়ে গেছে, আর বাড়িতে হচ্ছে একটা দারুণ রেসিপি বানিয়েছিলাম, ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো একদম বিয়েবাড়ির স্টাইলে। আদি বললো একটু মাটনটা একটু অন্যরকম বানাও, আমি ভাবলাম একটু বিয়েবাড়ির স্টাইলের মাটন বানানো যেতেই পারে, তো ওর জন্যই বানিয়েছিলাম। ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো কেমন করেছি, কী ব্যাপার, সব কিছুই তোমরা দেখতে হবে। তো তোমরা একদমই স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো, আশা করি খুবই ভালো লাগবে তোমাদের। তো এখানে হচ্ছে 500 গ্রামের একটু বেশি মাংস আমি নিয়েছি। দেখো পিসগুলো তোমরা দেখতেই পাচ্ছ এই সাইজে, তোমরা চাইলে একটু বড় বড় সাইজেরও কেটে নিতে পারো। তো এর ওপরে আমি কি করছি দেখে নাও। আমি এর ওপরে স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিচ্ছি 1 চামচ, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা 1.5 চামচ, ধনে গুঁড়ো 1/2 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, সরষের তেল আমি বড় চামচের 1 চামচের মতন দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে একটু বেশিও দিতে পারো। আর কিছুই মশলা দেব না এর মধ্যে। তো এটা এবার আমি হচ্ছে মাখিয়ে নেব ভালো করে হাত দিয়ে। এটা বেশ হাত দিয়ে ভালো করে এইভাবে মাখিয়ে নেবে, যাতে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায় মাংসের ভেতরে, মানে মাটনের ভেতরে। দিয়ে আমি এটা 30 মিনিটের মতন রেখে দেব। তোমরা চাইলে 5 থেকে 10 মিনিট রাখলেও হবে। একটু ঢাকনা দিয়ে একটু রেখে দেবো জাস্ট। এখানে আমি সরষের তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে আমি লবঙ্গ, এলাচ, দারুচিনি, তেজপাতা আর ফুল দিয়ে দিয়েছি। এর মধ্যে রসুন বাটা আমি 2 চামচের মতন দিচ্ছি, দিয়ে একটু ভালো করে কষে নেব। আমি কিন্তু লো ফ্লেমেই করছি, হাই ফ্লেম করিনি। এর মধ্যে আমি পেঁয়াজ কুচনো পরিমাণ মতন কেটে নিয়েছি, দিয়ে এটা এবার আমি ভেজে নেব। এখানে চিনি হচ্ছে আমি 1 চামচের মতন দিচ্ছি। না থাকে আর তেতো লাগে, তোমরা সবসময় চিনি ওই পেঁয়াজের ওপরেই চিনিটা দেওয়ার চেষ্টা করবে, দেখবে কালারও চলে আসবে, টেস্টও হয়ে যাবে। আর চিনি দিলে মানে যদি তেলের ওপরে দাও তাহলে একদম লো ফ্লেম করে চিনিটা দেবে, তারপরে কিন্তু একটু পরেই হচ্ছে পেঁয়াজ বা রসুন যাবো দিয়ে দেবে। তো এটা আমি ভেজে নেব একটু লাল লাল করে। দেখো পেঁয়াজটা হচ্ছে হালকা ব্রাউন কালারের ভেজে নিয়েছি। এর ওপরে আমি আদা পেস্ট মানে আদা বাটা হচ্ছে 1 চামচ, বড় চামচের 1 চামচ দিয়ে দিচ্ছি, রসুন বাটা 1 চামচ দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি কাঁচা লঙ্কা বাটা আমি 3টে নিয়েছি, নিয়ে এর মধ্যে দেখো একদম মিহি পেস্ট করিনি, আধা পেস্ট করেছি, দিয়ে এর মধ্যে দিয়ে এবার ভালো করে আবার কষে নেব। আমি জিরে গুঁড়ো 2 চামচ দিয়েছি, আর ধনে গুঁড়ো হচ্ছে 1 চামচ দিয়েছি, হলুদ গুঁড়ো 1/2 চামচের মতন দিয়েছি, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা 2 চামচের মতন দিয়েছি এখানে। দিয়ে আবারও একটু ভালো করে কষে নেব। এর মধ্যে হচ্ছে নুনটা হচ্ছে স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি আমি মশলাতে, আর আগেও হচ্ছে মটনে হচ্ছে একটু আমি নুনটা মাখিয়ে রেখেছি। তো ভালো করে একদম কালো কালো করে দেখো মশলাটা কিন্তু কষে নিয়েছি। আর মটনে জানো তো একটু কালো কালো করে কিন্তু মশলাটা কষলে কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে। তোমরা অবশ্যই একবার দেখবে, একটু কালো কালো করে মশলাটা কষবে, দেখবে মটনের টেস্টটা পুরো দারুণ আসে। তো তারপরে হচ্ছে আমি এর উপরে মাটনগুলো দিয়ে আবারও আমি 10 থেকে 15 মিনিট ভালো করে একদম লো ফ্লেমেই কষে নিচ্ছি।
মাটনটা কষে নিয়েছি। এর মধ্যে একটু হচ্ছে ঢাকনা দিয়ে দিয়েছিলাম 5 থেকে 10 মিনিট। দেওয়ার পরে হচ্ছে ঢাকনাটা খুলে দিয়েছি। আমি এখানে বড় চামচের 1 চামচ দই, টক দই নিয়ে হচ্ছে ভালো করে ফেটিয়ে নিয়েছি। নেওয়ার পরে হচ্ছে মাটনের ওপরে দিয়ে আবারও 10 থেকে 15 মিনিট আমি ভালো করে আবারও কষে নেব। যতক্ষণ না তেল ছাড়া শুরু করছে আমি কিন্তু কষে নিচ্ছি। মটনটা কিন্তু ভালো করে যত কষবে ততই টেস্টফুল হয় কিন্তু। ঢাকনাটা খুলে দিচ্ছি, একদম লো ফ্লেমেই কিন্তু করছি এটা। এর মধ্যে আমি মশলা কিছু অ্যাড করব। এর মধ্যে আমি মিট মশলা 2 চামচের মতন দিয়ে দিচ্ছি, ছোট চামচের 2 চামচ। এর মধ্যে হচ্ছে আমি গরম মশলা, এক চামচ অ্যাড করছি, দিয়ে আবারও কষে নেব। একদম লো ফ্লেমেই কিন্তু কষে নিচ্ছি এটা আমি। তোমরা দেখতেই পাচ্ছ এমনিতেই কেমন এসছে পুরো। দিয়ে আবারও আমি ঢাকনাটা দিয়ে দেবো। এই যে দেখো, এটা হচ্ছে কষাটা কেমন হয়েছে দেখো, একটু কালো কালো টাইপের কষে নিয়েছি পুরো। আর মটনটা জানো তো একটু কালো কালো কষা হলে কিন্তু খেতেও ভালো লাগে। এর মধ্যে আমি হাফ বাটির মতন জল দিচ্ছি, গরম জল কিন্তু, ঠান্ডা জল একদমই দিচ্ছি না। হাফ বাটি গরম জল দিয়ে আবারও একটু ঢাকনা দিয়ে রেখে দেবো। 20 মিনিটের মতনই রেখে দেবো। দিলেই হচ্ছে এটা একদম সুসেদ্ধ হয়ে যাবে। মাংস কেমন যে ছেড়ে গেছে, সেদ্ধও হয়ে গেছে সুন্দর হয়ে। প্রেসারে যদি দাও তোমরা তাহলে প্রথম সিটিটা একটু হাই ফ্লেম করেই সিটিটা দিয়ে দেবে, আর সেকেন্ড সিটিটা কিন্তু একদম লো ফ্লেমেই দেবে, তাতে সুসেদ্ধ হয়ে যায়। খেতেও খুব সুন্দর আসে, টেস্টও ভালো হয়। তো এটা আমি ঢাকনা দিয়ে আবারও রেখে দেবো। দেখো শুধু তো দেখো, এটা হচ্ছে হয়েও গেছে। এর মধ্যে আমি লাস্ট একটু মশলা অ্যাড করছি। জয়ত্রীর গুঁড়োটা আমি হাফ চামচের মতন এখানে আমি গুঁড়ো করে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যে হচ্ছে জায়ফলটা আমি একটু জাস্ট হাফ চামচের মতন, বেশি দেবে না, তেতো লাগবে, জাস্ট একটু ওই যে পুড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি, বাস আর দেব না। এর মধ্যে আমি ঘি 1 চামচের মতন দিয়ে দিচ্ছি এখানে। তো এটা হয়েও গেছে সুন্দরভাবে সেদ্ধ। তো তোমরা দেখতেই পাচ্ছ কেমন এসছে পুরো রেসিপিটা। একদম বিয়েবাড়ি স্টাইলে মাটন কষা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এটা হয়ে গেছে, আমি তোমাদের গার্নিশ করে দেখাচ্ছি কেমন হয়েছে রেসিপি তোমরা করা। এই যে দেখো, আমি হচ্ছে গার্নিশ করে দিয়েছি, কেমন দেখতে এসছে তোমরা দেখতেই পাচ্ছ। তো এই মাটন কষা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে নিও, তাহলে আমার নতুন ভিডিও তোমরা দেখতে হবে। আর এটা দেখো কেমন দেখতে শুধু এসছে।